الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है यही खुदा हो इस्लाम का बुलबला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे वो बात दे ज़बां को जो दिल पर शर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मशाइख इज़ाम उलमाए कुरान हज़रात सम्मानित আজকার জালসার সভাপতি মহাশয় সামনে বসে থাকা জ্ঞানী গণী শিক্ষিত বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে একবার পড়ে নিই বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যতগুলি মানুষ আপনারা বসে আছেন আর যত মানুষ আমরা অনেকেই দাঁড়িয়ে আছি,
কথা বলতেছিলাম, আমার সোনার টুকরা সভাপতি সাহেব বলেছেন যে দোকান বাগান বসাবেন না, যাতে করে মহিলা থেকে পুরুষ পর্যন্ত তাদের যাতে চলাফেরার কোনো বিশৃঙ্খলা না হয়। যারা দাঁড়িয়ে আছেন তেনারা দাঁড়িয়ে না থেকে সুন্দর একটা পরিবেশ তৈরি করুন। যেহেতু কোরআন তেলাওয়াত হয়েছে, তারপরে একটি যেন পাঠ করা হয়েছে। এবার দেখা যায় বিজ্ঞাপনিত বক্তা তিনি বক্তব্য রাখবেন। পরস্পর ফজর পর্যন্ত আপনাদের সামনে মুকাররির হাজরাতরা আসতেই থাকবেন। বিভিন্ন বক্তা, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা হবে অবশ্যই আমরা সেগুলিকে শ্রবণ করব। আর যত বলবো, যত শুনবো, বলার চাইতে শোনার চাইতে উত্তম আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বললেন না? আচ্ছা, ইনশাআল্লাহ বললেন তো। প্রথমে একটা কথা জিজ্ঞেস করি, যারা এ জায়গায় বসে আছেন, যার জমিনে বসে আছি, এই জমিনের মালিকের নাম যদি একটু উঁচু আওয়াজ দিয়ে বলতেন তাহলে খুব খুশি হতেন আল্লাহ পাক। এই জমিনের মালিকের নাম কি? আরো জোরে বলতে হবে। জি আল্লাহ পাক যার জমিনে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে দিয়েছেন দর্শন শক্তি, যিনি দিয়েছেন আমাদেরকে শ্রবণ শক্তি, যিনি দিয়েছেন আমাদেরকে বাক শক্তি, এমনি করে নিখুঁত আর নির্ভেজাল দিয়েছেন, অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন, সেই মাবুদের যদি প্রশংসা করি তাহলে আমাদের ক্ষতি কতটা হবে? আপনারা বলুন, ক্ষতি কতটা হবে? ক্ষতি হবে না। এখন মনে মনে ভাবলেন, আস্তেও যদি আলহামদুলিল্লাহ পড়ি তাতেই বা কি ক্ষতি, জোরে যদি না বললাম তাতেই বা আমার কোনো অসুবিধা আছে? একটা কথা বলি, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সামনে আমরা এখানে বসে আছি, আপনারা এইদিকে চেয়ে দেখুন, স্টেজের দিকে চেয়ে দেখুন, আমরা পুরুষ না মহিলা? বুঝতে পারলাম না, পুরুষ না মহিলা? আমরা পুরুষ। আমাদের সামনে যারা নিচে বসে আছেন, আপনারা বেটি ছেলে না বেটা ছেলে? বেটা ছেলে, সব পুরুষ। এখন উভয় পক্ষের সামনে হয়ে গেলটা কি, আমাদের বাম দিকটা দেখা যায় ওরা হচ্ছে মহিলা। এখন উভয় পক্ষের মধ্যখানে হয়ে গেল একটি নামাজের ওয়াক্ত, সালাতের ওয়াক্ত। সুবের সাদেক হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেল। এবার সুন্নাত পড়লেন, ফরজ নামাজ 2 রাকাত পড়তে যাচ্ছেন। পুরুষ পিছনে দাঁড়িয়ে আছে, পুরুষটা কিন্তু দেখা যায় ইমামতিও করতেছে। এমন সময় দেখা যায় আলহামদুলিল্লাহ, সে সময় আস্তে পড়ে না জোরে পড়ে? কথা বললেন না? কথা বুঝতে পারলেন না? পারলেন? আস্তে পড়ে না জোরে পড়ে? এখন মেয়েরাও ফজরের নামাজ শুরু করেছে, ওরা আস্তে পড়ে না জোরে পড়ে? ওরা জোরে, আস্তে। তো ওরা বেটি ছেলে তাই আস্তে পড়ে। ইসলামের সিস্টেম, ইসলামের নিয়ম নীতি, আল্লাহ ও আল্লাহ রসুলের যে সমস্ত আরকান ও হাকাম, তাই পদ্ধতি পালন করা হয়। আসলে এই কথা বলে বুঝাতে চাইলাম, আপনারা কি ওদের মতো বেটি ছেলে যে আস্তে আলহামদুলিল্লাহ পড়বেন? একটু জোরে আলহামদুলিল্লাহ পড়া যাবে না? জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরামেরা বক্তব্য রাখতেছিলেন। তারপরে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিব আর ঈশার নামাজ হয়ে গেল। এবার দেখা যায় আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুরু হবে। আমি নাজমে আলাম কিছু বলতে পারি না, আমি নাজমে আলাম কিছু পান করতে পারি না, খেতে পারি না। তবে আল্লাহ পাক আমাকে যা কিছু পান করান, আমাকে যেগুলি খাইয়ে দিন, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন ও হাদিস থেকে যা আমাকে বলিয়ে নেবেন, আমি শুধু বলবো না, আপনারা শুধু শুনবেন না, বলার পরে শোনার পরে 100% আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যে ইনশাআল্লাহ জোরে যদি পড়েন, ইনশাআল্লাহ যদি পড়েন, তাহলে ইনশাআল্লাহ পড়াটা হয়ে যাবে কোরআন তেলাওয়াত করা। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে ইনশাআল্লাহ শব্দ এসেছে, যেমন কোরআনের এক জায়গায় বলা হয় ইনশাআল্লাহ
من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه يا إبراهيم হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না, তবে এই আয়াত দিয়ে কি প্রমাণ করতে চাইছি যে ইনশাআল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আমরা যদি পড়ি তাহলে কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন এমনি করে দেখা যায় এমন একটি মাখলুকাত, এমন একটি যেন কম, এমন একটি জাতি, এমন একটি যেন গোত্র, এমন একটি গোষ্ঠী, তাদের পাপের কারণে, তাদের গুনাহের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের ভুলের কারণে তারাকে অ্যারেস্ট করা হলো, তারাকে বন্দি করা হলো, চতুর্দিকে পর্বত আর যেন লোহার চাদর দিয়ে তারাকে ঢেকে দেওয়া হলো, আবদ্ধ করে দেওয়া হলো, বাইর হবার কোনো পথ নাই, রাস্তা নাই, জানলা নাই, ভেন্টিলেটর নাই, কিচ্ছু নাই। এখন সেই কমটা চেষ্টা করে কেমনি আন্ডারগ্রাউন্ডের মধ্যে থেকে বাইর হওয়া যায়, কেমনে বাইর হতে পারি। এখন দেখা যায় তারা বাইর হওয়ার জন্য, বাইরে আসার জন্য এপ্রিডে দৈনন্দিন প্রতিদিনের জন্য তারা জিভ দিয়ে যেন চাটতে শুরু করলো, চেটে 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 কাগজের নাই পাতলার দুবলা করে দেই প্রাচীরটাকে, কিন্তু সম্ভব হয় না। আবার যেমন কার তেমনই যেন হয়ে যায় আল্লাহ পাকের হুকুমে। শেষ পর্যন্ত তারা করলোটা কি, এমনি করে প্রতিদিন করতে থাকে, কিন্তু তারা বাইরে আসতে পারে না। রাসূলুল্লাহ যেন বলে দিয়েছেন, যেদিন তারা ইনশাআল্লাহ পড়ে নেবে, ইনশাআল্লাহ না পড়া পর্যন্ত সেখান থেকে তাদের বাইর হয়ে আসার জন্য কোনো সম্ভব না। কথাটা বলতেছিলাম, সে কওমের নাম, সেই জাতির নাম যেন ইয়াজুজ ও মাজুজ বলা হয়েছে। মুক্তাসার আলোচনা, মুসা আলাইহিস সালাতু সালামের জামানায় এমনি করে যেন মানুষ হত্যা হয়ে গেল, তাকে যেন দেখা যায় কেমনে কে হত্যা করলো, সেই মানুষটাকে খোঁজার জন্য মুক্তাসার আলোচনা, সংক্ষিপ্ত কথা। এমন সময় যেন তারা গাভী খুঁজতে শুরু করলো। কোরআনুল কারীমের মধ্যে এসেছে ইনশাআল্লাহ যদি না পড়ে নিত কিয়ামত হয়ে যেত, তারপরও সেই ধরনের গাভী যেন খুঁজে পেত না। এমনি করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনি করে তোমরা যখন কোনো কাজ করতে যাবে, কাজের যেন পড়বে দেখা যায় এমনি করে বলে নাও ইনশাআল্লাহ। তার মানে আগামীকাল নলহাটি যাব, রামপুরহাটে যাব, আগামীকাল এই কাজ করব, ওই কাজ করব, এইটা সেইটা দেখা যায় ইনশাআল্লাহ পড়ে নিলেন। ইনশাআল্লাহ পড়ে নিলে সে কাজটা যতই জটিল হোক না কেন, কঠিন হোক না কেন, আল্লাহ পাক সেটা সহজে পরিণত করে দিন। আসলে বলতে চাইলাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, সেইগুলি আমরা যদি আমল করার চেষ্টা করি আর ইনশাআল্লাহ যদি পড়ে নিই, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য আমল করাটাকে সহজ পথ বানায় দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? বলুন সুবহানাল্লাহ। কি পড়লেন সুবহানাল্লাহ? তার মানে নামাজের পরে সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়েন না আপনারা? পড়েন না, অত বিস্তারিত আলোচনায় যাব না। কথাটা বলতেছিলাম, সুবহানাল্লাহ শুধু তসবির মধ্যেই সীমিত নয়, সুবহানাল্লাহ শুধু জিকিরের মধ্যেই সীমিত নয়। এই সুবহানাল্লাহ শব্দ কোরআনুল কারীমের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। যেমন কোরআনের এক জায়গায় এসেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতগুলি দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের কথা আলোচনা করতে চাইছি না, তবে এই আয়াতগুলি পরিবেশন এই জন্যই করলাম যে আয়াতের প্রথমে দেখা যায় আল্লাহর পবিত্রতা বয়ান করা হয়েছে, সুবহানাল্লাযী। ফলে আমরা তার বান্দা, ফলে তার পবিত্রতা বয়ান করব। আরো একবার পবিত্রতা বয়ান করে নিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দ যে কোরআনের মধ্যে এসছে, ইনশাআল্লাহ শব্দ যে কিতাবের মধ্যে এসছে, এই কিতাবটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে সমস্ত সব কিছু এসে গেছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। একটা কথা বলে রাখি, मुझे मंजूर नहीं है, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं। बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, কিন্তু না বললেও হয় না।
রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। বিশ্বাস করুন, আমি গত কয় তারিখে আব্দুল্লাহ ভাই আছে, কয় তারিখে 6 মার্চ যুগর মাদ্রাসায় আমি ছিলাম, আব্দুল্লাহ ভাই সাহেবও ছিলেন। সুবহানাল্লাহ, কি এক আজীব, কি এক আজীব, কি এক আশ্চর্য দান মহিলাদের পক্ষ থেকে। মৌলানা আব্দুল্লাহ সাহেব শুধু মহিলাদের পক্ষ থেকে সোনা দানা ছাড়া, সিমেন্ট ছাড়া 3 লক্ষ টাকা ক্যাশ এসেছিল সেই দিন। আলহামদুলিল্লাহ পড়লেন না? এই শুভ সংবাদ শুনে আলহামদুলিল্লাহ পড়লেন না? এর জন্য বলে আলহামদুলিল্লাহ। আসলে আমি বলতে চাইছি যে সেই তারিখটার সাথে সাথে 29 ডিসেম্বর আপনার আমি পশ্চিম মেদিনীপুরে গেলাম। পশ্চিম মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির সংলগ্ন স্টেজটা তারা করেছেন ঠিক 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। কমিটির মানুষেরা বললেন, আপনি তো অনেক আগে এসে গেছেন, আমরা খুব আনন্দিত, ফলে আপনাকে কিছু ঐতিহাসিক জায়গা দেখাবার জন্য নিয়ে যাই। ওনারা আমাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি দেখে নিয়ে গেলেন। দেখলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি আর বাড়ি হয়ে নাই, গোটা প্রপার্টির ওপরে প্রাইমারি স্কুল তৈরি হয়েছে, হাই স্কুল তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে। এক কথায় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখন তারপরে সেখান থেকে নিয়ে গেলেন ক্ষুদিরামের ফাঁসির জায়গায়। আজও দেখলাম সেখানে ক্ষুদিরামের যে ফাঁসির জায়গা সেটা জল করে সেটা প্রমাণ করতেছে। সেখানে যাওয়ার পরে আবার মনের মধ্যে জেগে গেল সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে সাহাবায়ে কেরামদেরকে হত্যা করা হয়েছে, তারাকে শেষ করে দেওয়া হয়েছে, রক্তেই রক্তাক্ত করা হয়েছে এবং ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটি একটি করে যদি সাহাবায়ে কেরামদের জীবনী যদি আলোচনা করতে যাই সকাল হয়ে যাবে, অত সময় হাতে নাই। বলতে চাইছিলাম ক্ষুদিরামের ফাঁসির কথা, সেই জায়গাতে যাওয়ার পরে এমনি করে যেন সাহাবায়ে কেরামদের কথা আমার মনে পড়ে গেল। কথা বলতেছিলাম, সেখানে যাওয়ার পরে স্টেজে আমাকে ঠিক রাত্রি জাস্ট 12টার সময় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম সেখানে যে কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আছে। বীরভূম জেলার মানুষ, আপনাদেরকে বলতে হবে, জোরভাবে বলতে হবে, আস্তে বললে হবে না। কোরআনের মধ্যে সব আছে না নাই? আর একটু জোরে বলুন। আপনারা কোরআনের উল্টা চলতে চাই না কোরআনের পক্ষে চলতে চান? উল্টা চলতে চান না তো? উল্টাটা কি? উল্টাটা কি? কি উল্টা? বিপরীত। তার মানে এই যে রাত্রি দেখছেন, একটি হলো রাত, তারপরে আগামীকাল সূর্য উদয় হবে, আল্লাহ পাক উদয় করবেন, দিন করে দিলেন, রাত্রের বিপরীত হয়ে গেল দিন। আপনাদেরকে উল্টা, এই ভাষাটা আপনারা যথেষ্ট বুঝেন, আপনারা জ্ঞানী মানুষ। আমি নাজমাল আপনাদের বুঝাই। এইটা হলো পথ। এই পথ দিয়ে একটি যেন 22 চাকার গাড়ি অথবা দেখা যায় একটা যেন 24 চাকার 28 চাকার একটা লরি যেন চলে যাচ্ছে। লরিটাকে উল্টায় দেন, চাকাগুলিকে ওপর দিকে করে দেন, বডিটাকে নিচুকর দিকে করে দেন। গোটা পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করুন, আর একত্রিত করে ড্রাইভারগুলিকে বলুন, তোমাদের যা যোগ্যতা আছে, যা অভিজ্ঞতা আছে, যত এক্সপিরিয়েন্স আছে সব লাগায়া দাও, আর উল্টা গাড়িটাকে একটু চালায়া দাও। আপনারা বলুন, সেই উল্টা গাড়ির ড্রাইভারেরা কত কিলোমিটার চালাতে পারবে? কতটা চলবে? চলবে না তো? একটুকুনো চলবে না তো? আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার নবীর উল্টা চলো, তোমরা যদি আমার সংবিধানের উল্টা চলো, তোমরা যদি তাওহীদের উল্টা চলো, তোমরা যদি রিসালাতের উল্টা চলো, তোমরা যদি আখিরাতের উল্টা চলো, এক কথায় কোরআনের যদি উল্টা চলো, আমি আল্লাহর যদি উল্টা চলো, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তোমাদের উল্টায়া দেব। এমন করে উল্টায়া দিব, তোমাদের পা গুলিকে ওপর দিকে করে দিব, তোমাদের মুখমণ্ডলটাকে নিচে দিকে করে দেব, সব মুখের উপরে ভর দিয়ে যেন দাঁড়ায়া থাকবে। সেই দিন কোনো উপায় থাকবে না। আল্লাহর বিপক্ষে চলেছ বলে, কোরআনের বিপক্ষে চলেছ বলে, রাসূলের বিপক্ষে চলেছ বলে সেই দিন মুখের উপরে ভর করে দাঁড় করায়া দেওয়া হবে।
أفمن يمشي مقبا على وجهه أحدا أمن يمشي سويا على صراط মুস্তাকিম। আমি পারলাম না এগুলোর তাফসীর করতে, এর তরজমা করতে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি মানুষগুলি যারা পায়ের উপরে ভর দিয়ে সারা জীবনটা চললো, এরা কি মুখের উপরে ভর দিয়ে সেই দিন দাঁড়ায় যাবে, আল্লাহ পাক দাঁড় করায় দিবেন, তারা কি হাঁটায়া দিবেন, চালায়া দিবেন? রাসূলুল্লাহ বললেন, অবশ্যই আল্লাহ পাক হাঁটায়া দিবেন, চালায়া দিবেন। আমরা কোরআনের কে উল্টা চলবো না, বলুন ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের উল্টা চলবেন না হাত উঁচু করে দেখান। মোদি কিন্তু চলবেই উল্টা, মোদি কিন্তু চলবে। আর একটু হাত উঁচু করুন, আপনারা মোদির ভাই নাকি? কোরআনের পক্ষে হাত উঁচু করুন, আরো হাত উঁচু করে দেখান যে কোরআনের উল্টা চলবো না। বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। আমার ভাইরা, হাত উঠা সহজ, মুখে কথা বলা সহজ, কিন্তু আমল করা অত সহজ না। কথাটা বলতেছিলাম যে কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? জবাব একটু জোরে চাই, আছে না নাই? ওয়াতিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিশ্ব মানবের যা কিছু প্রয়োজন পড়ে তা আমি সব কিছু কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর অতিরিক্ত যা প্রয়োজন পড়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তা বয়ান করিয়ে দিয়েছি। কথা যেন বলতেছিলাম, সেই মেদিনীপুরের মাটিতে আমি যখন এই কথাটাই যখন বললাম, তখন দেখা যায় একটি মানুষ যেন দাঁড়ায়া পড়ল। মানুষটি বলছে, আই এম নন মুসলিম, আমি একজন যেন হিন্দু মানুষ। আপনি বলছেন কোরআনের মধ্যে সব কিছু আছে, কিন্তু আমি দেখি যেন কোরআনের মধ্যে সব কিছু নাই। আমি বললাম, আপনি হিন্দু মানুষ, কোরআনের প্রতি বিশ্বাস রাখেন না? রাখেন না। উনি বলছেন, কোরআন একটি কিতাব, এর প্রতি ঈমান আনার আবার কি আছে, বিশ্বাস স্থাপন করার কি আছে? বীরভূম জেলার মানুষ আপনারা বলুন, কোরআনের প্রতি যারা বিশ্বাস রাখে, যারা ঈমান রাখে, এরাকে ঈমানদার বলা হয়। যারা কোরআনের প্রতি বিশ্বাস রাখে না, কোরআন মাফিক জীবন চালায় না, এই কোরআন মাফিক যারা জীবন চালায় না, কোরআনের প্রতি ঈমান রাখে না, এরাকে আপনাদের ভাষায় আপনারা কি বলবেন? একজন বলেছে বেঈমান, একজন বলছেন কাফের। চিন্তা করুন, আমার তো অত বড় কলিজায় সাহস নেই যে আমি বলে দেবো কাফের আর বেঈমান। কথা বুঝেন কিনে? তাহলে আমি বলবোটা কি? আমি নাজমা আলম বলবো, যার ঈমান নাই তাকে বলবো বে বে ঈমান, বে ঈমান। এখন আপনি বলে দেন গোটাই বেঈমান। এখন এই বেঈমান ভাষাটা আমি বুঝাবো কেমন করে আপনাদেরকে? এ যুগ হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এ যুগ হচ্ছে সায়েন্সের যুগ, এ যুগ হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এ যুগ হচ্ছে নেটের যুগ, এ যুগ হচ্ছে কম্পিউটারের যুগ, এ যুগ হচ্ছে বৈজ্ঞানিকদের যুগ। এখন এই যুগের মানুষগুলোকে বেঈমান ভাষাটা বুঝাবো কেমন করে? আমি এমনি করে বুঝাই, একটা সিজন এসছে, একটা সময় এসছে। সময়টা কিসের? সিজনটা কিসের? সিজনটা হচ্ছে এমনি করে দেখা যায় যেন জিলহজ, এমনি করে দেখা যায় এমনি করে যেন হজের মাস এসছে। এখন দেখা যায় ঈদুল আজহা, এই ঈদুল আজহা হবে, দেখা যায় কুরবানির সময় এসছে, কুরবানি দিবে। তো এখন দেখা যায় কুরবানি জানোয়ার, কুরবানির পশু কেনার জন্য অনেকেই যেন হাটে গেছে, আবার অনেকেই পশু বিক্রি করার জন্য গেছে। তো দেখা যায় পশু বিক্রি করতে গিয়ে কেউ যেন উট নিয়ে গেছে, কেউ দুম্বা নিয়ে গেছে, কেউ দেখা যায় গরু নিয়ে গেছে, কেউ খাসি নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। এখন দেখা যায় একটা মানুষ খাসি বিক্রি করতে গেছে, খাসি বিক্রি করতে গিয়ে তাকে জিজ্ঞেস করছে, ভাই এই খাসির দাম কত? সে লোকটা বলছে, এই খাসির দাম হচ্ছে 25,000 টাকা। বলে 25,000 টাকা কেন? এত দাম হবে না। দাম যা বললো, খাসিটা বিক্রি হলো না, বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো। দ্বিতীয় হাটে গেল, বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো। তৃতীয় হাটে গেল, বিক্রি হলো না, বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো। এমন সময় চতুর্থ হাট, শেষ হাট, লাস্ট হাট, এখন খাসিটা বিক্রি করতেই হবে। তো তার প্রতিবেশী, ওই খাসিওয়ালার প্রতিবেশী বলছে, ভাই তুমি খাসিটা প্রতি হাটে নিয়ে যাচ্ছ বিক্রি করার জন্য না লোককে দেখাবার জন্য? তো খাসির মালিক বলছে, অজীব দাম বলছি, খাসিটা কেউ কিনে নিচ্ছে না ভাই, কুরবানির খাসি। বলে কুরবানির খাসি বিক্রি হচ্ছে না, কেউ কিনছে না, কত দাম বলেছো? বলে 25,000। এখন তার প্রতিবেশী বলল, যে খাসিটা তোমার বিক্রি হয় না 25,000 টাকায়, সেই খাসিটা আমি বিক্রি করে দেবো 1 লক্ষ টাকায়। খাসির মালিক বলছে, সর্বনাশ,
আমার ভাগ্যে 25,000 টাকা জুটে না, আর 1 লক্ষ টাকায় বিক্রি করে দিবি তো বিশাল টাকার মালিক হয়ে যাব। একটু খাপে খাপে বেঈমান বুঝুন, আপনাদের এলাকায় লটারি বিক্রি হয় না? হয় না? কথা বোঝেন না? লটারি বিক্রি হয় না? হয় না? লটারি টিকিট কাটতে গিয়ে অনেকেই মনে মনে করে এই তো লটারির টিকিটের টাকা লাগবে, আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, আমায় অনেক টাকার মালিক হয়ে যাব। বেশমার অসংখ্য রিজিকের মালিক, মালের মালিক কে বানাতে পারে? জোরে কথা বলুন, কে বানাতে পারে? وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। বেহিসাব মালিক, বেহিসাব রিজকের মালিক, দৌলত মালের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা বানাতে পারেন। কোন লটারির টিকিটের প্রতি যদি ঈমান রাখেন তাহলে বেঈমান হবে না? হবে না? কোনটা যে কথা বলবো, পান্ডুয়া পান্ডুয়া গোর গোর বদরুদ্দোজা নদভী সাহেবের ওই মালদা জেলাতে বাড়ি। অনেক কিছু গল্প করছিলাম বসে বসে, তো পান্ডুয়া বলে একটা জায়গা আছে, আমি সেদিন যাচ্ছিলাম প্রোগ্রামে, তো দেখি কি যে মানুষ, এতই বড় নির্বোধ, এরা এতই বড় নির্বোধ যে এই নির্বোধগুলি, এই বোকাগুলি দেখা যায় রড ধরে আছে, কবরটাকে যেন জড়িয়ে ধরে আছে, খামাখা ওর কাছে শুয়ে আছে, কি যে চাইছে আপনারা বলুন। এরকম যারা নির্বোধ, এরকম যারা মানুষ, এরা কি সেই তার কাছে কিছু চেয়ে পাবে? চাইতে হবে কার কাছে? আমার প্রশ্ন হচ্ছে, কথা বক্তৃতার সারমর্ম হচ্ছে, চাইতে হবে কার কাছে? জোরে বললেন না? জোরে যদি না বলেন আমি উল্টা কথা মধ্যে মধ্যে বলবো, পাথর চাপড়িতে গিয়ে চাইলে হবে নাকি? তাহলে জোরে কথা বলুন, চাইবেন কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা আমার কাছে যাও, তোমাদেরকে আমি যেন তোমাদের অভাব মোচন করে দেব। তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে যাও, তোমাদের অভাব মোচন করব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। ক্ষমা করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? রিজিক মনে হয় বুঝতে পারছেন না। আজকে যারা মাদ্রাসায় খাবার খেয়েছেন, এই হাত দিয়ে খেয়েছেন না এই হাত দিয়ে? কোন দিয়ে? রিজিক বুঝাচ্ছি, রিজিক কোন হাত দিয়ে খেয়েছেন? এই হাত দিয়ে খেয়েছেন তো? আল্লাহ পাক যদি বলেন এই ডান হাতটাকে তোকে প্যারালাইসিসে পরিণত করে দিলাম, এই হাতটা যদি আপনি খাবারের কাছে নিয়ে যান জোর করে, প্যারালাইসিস আল্লাহ পরিণত করে দিয়েছে, এই হাতটা মুখের কাছে খাবার আনতে পারবে নাকি বলুন? পারবে? পারবে না। এখন জোর করে দেখা যায় বাঁ হাতটা লাগালেন, যে আবার যেন দেখা যায় এমনি করে না হয় নিয়ে আসলে। আল্লাহ যদি বলেন খবরদার মুখ ফাঁক হবে না, দাঁতকে যদি বলেন খবরদার চিবাবি না, জিভাটাকে আল্লাহ যদি বলেন খবরদার নড়বি না, এক কথায় যদি হুলকুমের কাছে যদি আল্লাহ ধর্মঘাট করে দেয়, তাহলে পেটের মধ্যে খাবার ডান হাতে নিয়ে যাবে তো পারবেন না? পারবেন না? পারবেন তো? এখন বৈজ্ঞানিক বুদ্ধিতে, ডাক্তারি বুদ্ধিতে, বিভিন্ন সিস্টেমে দেখা যায় পেটের মধ্যেও না হয় খাবার নিয়ে চলে গেলেন। আল্লাহর প্রশ্ন হচ্ছে, বান্দা তোমাদের ঈমানটা যদি ওই ধরনের হয় তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে কোন হাত দিয়ে খাবার খেয়েছিলে আমারে বলো? কার কার মনে আছে কোন হাত দিয়ে খেয়েছেন বলুন? হ্যাঁ, মায়ের হাতে যখন খেয়েছিলেন, মায়ের পেটে কোন হাত দিয়ে খেয়েছিলেন মনে আছে? যদিও নাভির কথা বলছি না, যদিও ড্রেনের কথা আমি বলছি না, সে কথা আলোচনা করছি না, মনে তো নাই। আল্লাহ পাক বলছেন তাহলে তোমরা ডান হাত দিয়ে খাবার খেয়েছি, কথা কেন বলো? তোমরা বলো আল্লাহ পাক আমাদের খাবার খাইয়েছেন। খাবার খাইয়েছেন কে? জোরে কথা বলুন, কে খাইয়েছেন? হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের পানি পান করায় দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এখন যে আল্লাহ পাক খাবার খাওয়ালেন, খাবার খাওয়ার পরে কি দোয়া পড়েন আপনারা? কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহ। এত সহজ।
যদিও আহমদ শরীফের মধ্যে, যদিও তিরমিজির মধ্যে একটি দোয়া এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া দালানি মিনাল মুসলিমিন, কিন্তু বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটা এসে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যেন খেজুর খেলেন, প্রয়োজন পড়লে নবী যেন 3টে খেজুর খেতেন, প্রয়োজন পড়লে 5টি খেতেন, কিন্তু নবী যখন খেজুর খেতেন তখন যেন বিজোড় খেজুর খেতেন। এখন দেখা যায় খাবার নবী খেলেন, খাবার পরে যে দোয়াটা পড়েছেন সেই দোয়াটা পড়বেন না, কোন দোয়াটা পড়বেন? কোন দোয়াটা পড়বেন? বিশ্ব নবী খাবার খেলেন, দোয়া যেন বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রি মাগফিয়া ওয়ালা মুআদ্দিয়া ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এ দোয়া বুখারী শরীফের মধ্যে এসেছে, বিশ্বাস করুন। আর এই দোয়াটাই হলো সেই দোয়া রাসূলুল্লাহ বলেছেন। আমরা জানি তো এই দোয়া নাকি? জানেন না? কালকে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যান। ভর্তি হয়ে যাওয়ার পরে আমাদেরকে শিখতে হবে না হবে না? এই দিন শিখতে হবে না হবে না? ইসলাম জানতে হবে না হবে না? এখন দেখা যায় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো যেন বরাবর হয় না, সমান হয় না। আমার ভাইয়েরা, কথা বলতে বলতে আমি কোথা থেকে কোথায় চলে এসেছি। এখন দেখা যায় এমনি করে দেখা যায় ভাগ্য চেঞ্জ করার মালিক হলেন আল্লাহ, কিন্তু মানুষ যেন লটারির টিকিট কাটে খাসি যে বিক্রি করতে গেছে সেই লোকটা যেন বলছে 1 লক্ষ টাকায় তোমার খাসি বিক্রি করে দেব। প্রতিবেশী বলল সঙ্গে আমাকে নাও, তোমার খাসিটা 1 লক্ষ টাকায় বিক্রি করে দেব, তবে শর্ত হচ্ছে 50% টাকা তোমার, 50% টাকা আমার। খাসি বলা বললো আমি মঞ্জুর, চলো আমার সঙ্গে। 2 জনাই গেল খাসি বিক্রি করতে শেষ হাটে, লাস্ট হাটে। এবার দেখা যায় অন্যান্য মানুষেরা জিজ্ঞেস করছে ভাই খাসির দাম কত? বলে খাসির দাম 1 লক্ষ টাকা। অন্যান্য সব মানুষেরা বললে 3 হাট থেকে বলছো 25,000, আর এই হাটে বলছো 1 লক্ষ টাকা। একটা হট্টগোল তৈরি হয়ে গেল, বিতর্ক শুরু হয়ে গেল। এক পুঁজিপতি মানুষ, এক ধনাঢ্য ব্যক্তি গাড়িতে চেপে যাচ্ছিল, বলে আজকে শেষ হাট, পরশুদিন কোরবানি হবে, বলে একটা কোরবানির পশু কিনে নি। সে গাড়ি থেকে নামলো, হাটে আসলো, যেখানে হট্টগোল হচ্ছে। ধনী মানুষটা এসে বলছে কিসের হট্টগোল হয়? বলে ভাই দেখুন না, 3 হাট ধরে এই খাসির দাম বলছে 25,000, আজকে যেন বলছে শেষ হাটে 1 লক্ষ টাকা। বলে তোমরা চুপ করো, আমি জিজ্ঞেস করি। পুঁজিপতি মানুষটা জিজ্ঞেস করলো 1 লক্ষ টাকায় খাসির দাম কেন? তখন ওই খাসির মালিক আর তার পার্টনার বলছে এই খাসির খাসলাত, এই খাসির গুণাগুণ, এই খাসির গুণাবলী সমস্ত পশুর চাইতে উত্তম। বলে কেমন গুণাগুণ উত্তম? বলছে এই খাসির ওপরে চাপবে যে মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখতে পাবে সে, যার জন্যই খাসির দাম 1 লক্ষ টাকা। কোনটা যে কথা বলবো, কোন খাসির কথা যে আপনাদের বুঝাবো। এক বেয়াদব উমরা হজে গেল, উমরা হজে কালো চশমা টশমা লাগায়া, একটা জ্যাকেট পরেছে কালো, তারপরে গেল উমরা হজ করতে। আর সে উমরা হজ করতে গিয়ে মনে মনে ভাবছে তাই তো আমি যে এসছি শুটিং শাটিং করে, তো আমাকে যাতে আল্লাহ চিনতেই না পারে, নাউযুবিল্লাহি মিন যালিক, চিনতেই যাতে না পারে। যে গেল তার নাম হচ্ছে শাহরুখ খান। ফিল্মটা তার রিলিজ হচ্ছে না, উমরা হজে গেল তার আগেই। আর সে উমরা হজ করে আসলো, তারপরে দেখা যায় কি যেন একটা মাস পার হলো, 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি, এই 26শে জানুয়ারিতে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার যেন দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বোসের যেন প্রজা দিবস পালিত হলো। আমি সেই ব্যাপারে কিছু না বললেও আমি এতটুকু বলতে চাই, সেই দিনে এমন একটা জঘন্যতম ফিল্ম চালিয়ে দেখা যায় অবৈধভাবে টাকা ইনকাম করলো। সেই দিন 26শে জানুয়ারি গোটা ওয়ার্ল্ডে সেই ফিল্মটা চালাতে গিয়ে দেখা যায় টাকা ইনকাম করলো অবৈধভাবে 1 কোটি না, 10 কোটি না, এমনি করে 30 কোটি না, 40 কোটি না, 50 কোটি না, একদিনে 52 থেকে 53 কোটি টাকা ইনকাম করেছে অবৈধভাবে। জুলুল্লাহ, একটু জুলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বলতেছিলাম কি, এখন দেখা যায় এ বলতেছে কি কথা, এমন এক যেন কথা বলতেছে, বলছে খাসির ওপরে যে চাপবে মক্কা আর মদিনা দেখতে পাবে। এখন খাসির মালিক বলছে দেখুন আমাদের কথা শুনে আপনি খাসি কিনবেন না, আপনি নিজে আগে খাসির ওপরে চাপুন, যে দেখুন যে মক্কা আর মদিনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা, তারপরে কিনবেন। তো ওই ধনাঢ্য মানুষটা ওর ড্রাইভারটাকে, কর্মচারীটাকে বলছে তুই আগে চেপে দেখতো মক্কা আর মদিনা দেখতে পাওয়া যাচ্ছে কিনা।
এখন ড্রাইভারটা চেপেছে, গরিব মানুষ, মুনিবের কথা মানতে হবে, মালিকের কথা মানতে হবে, চেপেছে। চাপার পরে দুই দিকে ঠ্যাং দিয়েছে, তারপরে পিছনটা একটু যেন খাসির উপরে ঠেকায় আছে। ঠেকানোর পর সে মনে মনে ভাবছে, কই মদিনা, কই মক্কা, মক্কাও দেখা যায় না, মদিনাও দেখা যায় না, এ সর্বনাশ কথা। এমন সময় সে মনে মনে বলছে, এরা দুইজন বলছে দেখতে পাওয়া যায়, আমার মুনিব যদি বলে তুই কেমন আমার কর্মচারী যে তুই দেখতে পাস না, ওরা বলছে সত্য কথা, তুই মিথ্যা কথা বলছিস, এই মনে করে যদি আমাকে তার দরবার থেকে বিতাড়িত করে দেয় তাহলে আমার রুজি রুটি আসবে কোথা থেকে, তো অত ঝামেলায় পড়ার দরকার নাই। তার কর্মচারীটা বলছে সুবহানাল্লাহ, কি সুন্দর মসজিদে নববিয়াতে সালাত আদায় হচ্ছে, কি সুন্দর যেন কাবাতে যেন তওয়াফ হচ্ছে। এখন এই কথা শুনে সব লোকের একটা ভিড় লাগিয়েছে, গ্যাদারিং হয়ে গেছে। এমন সময় দেখা যায় কর্মচারীটা খাসির ওপর থেকে নামলো। এই খাসি বিক্রি করনেওয়ালারা বলল, ওই কর্মচারীর কথায়, চাকর বাকরের কথায় বিশ্বাস করেন না, আপনি নিজে কুরবানি দিবেন, নিজের টাকা দিয়ে কুরবানি কিনবেন, নিজের হাতে জবা করবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, আপনি নিজে আগে চেপে দেখুন। এখন দেখা যায় ওই পুঁজিপতি মানুষটা তাদের কথা শুনে খাসির উপরে চেপেছে, চাপার পরে পরে মনে মনে তার মতোই ভাবছে, কই মক্কাও দেখা যায় না, মদিনাও দেখা যায় না, সর্বনাশ। এমন সময় সে বলছে, আমি যদি বলি মক্কা আর মদিনা দেখা যায় না, হাটের সমস্ত লোক বলবে তুমি পুঁজিপতি হতে পারো, তুমি ধনাঢ্য মানুষ হতে পারো, কিন্তু তুমি বেঈমান, তুমি বেঈমান, তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তুমি এক নম্বরের বেঈমান। তা আমি বেঈমান কেন খামাখা হব? পুঁজিপতি মানুষটাও চেপে বলছে আল্লাহু আকবার, কি সুন্দর যেন তওয়াফ হচ্ছে, কি সুন্দর যেন দেখা যায় বিশ্বনবীর যেন এমনি করে যেন দেখা যায় মানে কবর দেখতে পাওয়া যায়, যে ইত্যাদি ইত্যাদি বলে ফেললো। এখন 1 লক্ষ টাকা দিয়ে খাসিটা কিনে নিয়ে চলে গেল। আসলে বুঝতে চাইলাম, কোরআনুল কারীম আল্লাহ পাকের কিতাব, এই কিতাবের প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, এমনি করে বিশ্বাস স্থাপনকারীও আছে, কিন্তু দেখা যায় আমলের অভাবকারী আছে, আমলের অভাবকারী আছে, কিন্তু বেঈমানের অভাব যেন দুনিয়ার জমিনে মোটেও নাই। আল্লাহ সুবহানাহু তাআলা তাই যেন সেই কথায় যেন বললেন, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ পাক এই কিতাবের মধ্যে সমস্ত কথা ঢুকায়া দিয়েছি। পশ্চিম মেদিনীপুরের মাটিতে যে লোকটা বলল যে এই কোরআনের মধ্যে সব কিছু আছে, আমি বিশ্বাস করি না। আমি বললাম, আপনি একটা নন মুসলিম মানুষ, আপনি কি কোরআন পড়তে জানেন? উনি বলছেন আমি কোরআন সুন্দরভাবে পড়তে পারি। আমি বললাম কোরআন পড়ার প্রসেস কি? ও বলছে সকালবেলা হয় আমি যেন হাত ধুই, মুখ ধুই, পা ধুই, তারপরে ধোয়ার পরে একটা নতুন ধুতি পরে নিই, নতুন ধুতি পরে নিয়ে তুলসী গাছের কাছে যাই, তুলসী গাছের কাছে গিয়ে বলি ওম ওম ওম। আমি বললাম ওম শব্দ তো কোরআনে নেই, আপনি ওম ওম করে কি বলেন? সে বলছে আমি হিন্দু, আমি নন মুসলিম, তাই যেন ওম মানে আল্লাহ, তাই যেন আমি কি করি ওম বলে কোরআন পড়তে শুরু করি। আমি বললাম এটা প্রসেস নয়, এটা নিয়ম নয়, কোরআনুল কারীমের মধ্যে এসেছে এমনি করে বিসমিল্লাহির রাহমানির রহিম। যিনি হলেন দয়ালু, যিনি হলেন দয়াবান, যিনি হলেন ক্ষমাশীল, যিনি হলেন অনন্ত অসীম, যিনার দয়ার শেষ নাই, অনুগ্রহের শেষ নাই, কৃপার শেষ নাই, ক্ষমার শেষ নাই, ইত্যাদি ইত্যাদি। সেই প্রসেস আপনি ব্যবহার না করে এমন একটা শব্দ পড়েন, আপনি নাপাক মানুষ, আপনি অপবিত্র মানুষ, আপনি কেন এরকমভাবে পড়তে যান? যেমনি কথা বলা সে যেন বলতেছে আপনি নাপাক কেমনে আপনি বলতেছেন, তার দলিল কি, তার ডকুমেন্টস কি? আমি বললাম এমনি করে দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় কোরআনটাকে টাচ করবা না, স্পর্শ করবা না, আল্লাহ নিষেধ করেছেন। আপনি তো আল্লাহর প্রতি ঈমান রাখেন না, নবীর প্রতি ঈমান রাখেন না, কেমনে দেখা যায় আপনি কোরআন পড়তে যান? আসলে বলতে চাইছিলাম সেই ভদ্রলোককে যখন এই কথাগুলি বললাম, উনি বললেন আমি আর আপনাকে ডিস্টার্ব করব না, আমি এই বসে গেলাম, আপনি কোরআন থেকে ওয়াজ শুরু করুন। কোরআন থেকে ওয়াজ শুরু করলাম, আপনাদের সামনে ওয়াজ শুরু করছি, ভালো করে শুনুন। এতক্ষণ পর্যন্ত ভূমিকা রাখলাম, এবার আলোচনা করতে যাচ্ছি। আলোচনাটা কি? আলোচনাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত কথা বলেছেন তার মধ্যে এক জায়গায় যেন বলেন ওয়াজকুরু ইজআলতুম قليل مستضعفون في الأرض تخافون أن
خاتفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন। ওয়াজকুরু, স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। ইজআনতুম কালিলুম, তোমরা ছিলে সংখ্যায় কম। মুসলমানদেরকে আল্লাহ পাক বুঝাতে চাইছেন স্মরণ করো তোমাদের পূর্বেকার কথা। ইজআনতুম কালিলুম, তোমরা ছিলে সংখ্যায় কম। মুস্তাজআফুনা, আর তোমরা ছিলে অর্থহীন, তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে অসহায়। আর কি তাখাফুনা ফিল আরদ, আর এই জমিনে তোমরা ভয়ে 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 তোমরা বসবাস করতে। আইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা যখন দেখা যায় সেই মানুষগুলির ভয়ে ভীত হয়ে, কাফের বেঈমানদের ভয়ে ভীত হয়ে, কখন আমাদের যেন কোমরে দড়ি পড়ায় নাকি, হাতে দড়ি পড়ায় নাকি, রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়ায় নাকি, এই মনের মধ্যে তোমাদের যখন ভয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলাম শোনো। ওয়া আইয়াদাকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে কুওয়াত দিলাম, শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, অর্থ দিলাম, সব কিছু দিলাম। আর কি করলাম?